আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন একটা লিচু বাগান। আসলে এই জমিনের জায়গায় থেকে যাবে। আমরা জন্মনীয় মানুষ, আল্লাহ পাকের সৃষ্টির সেরা জীব, এরা কিন্তু চিরকাল বেঁচে থাকবো না। আমরা প্রতিনিয়ত দেখি যে এই সম্পদগুলা বাবা মায়েরা অনেক কষ্ট করে রেখে যায়। কিন্তু আপনি একটা জিনিস কি জানেন? বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন এই সম্পদগুলো আমরা ভাগাভাগি করি। আসলে অনেক সময় অনেক নিয়ম মানি না। তবে একটা কথা বলতে কি জানেন, এই সম্পদের ভার যার উপরে থাকে, যার কাছে এই সম্পদের কাগজপত্র থাকে, ঠিক আধিপত্যটা তারাই বেশি দেখায়। কিন্তু এটা কি মনে করেন না যে আমিও একদিন মারা যাব, আপনিও একদিন মারা যাবেন। এই দুনিয়ার সম্পদ দুনিয়াতেই থেকে যাবে, এটা কিন্তু আমরা কেউ নিয়ে যেতে পারবো না। আমিও যেমন 3.5 হাত মাটির নিচে চলে যাব, আপনিও কিন্তু 3.5 হাত মাটির নিচেই যাবেন। দেখেন, সাথে শুধু একটা কাপড়ের কাপড় ছাড়া দুনিয়ার কোনো সম্পদ, টাকা পয়সা, কোনো কিছু আপনার সাথে যাবে না বা আমার সাথেও যাবে না। এই জন্য আমরা যারা ভাইয়ের প্রতি, বোনের প্রতি বা আমাদের পরিবারের প্রতি এই সম্পদ, টাকা পয়সা নিয়ে যুদ্ধ করি, তারপরে হচ্ছে দুইভাবে ভাগ করি, আসলে কিন্তু এটা ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিয়েছে, মৃত্যুও দিয়েছে। তো একটা কথা মনে রাখবেন, এপারে আপনি পার পেলেও ওপারে কিন্তু পার পাবেন না। তো কি করা উচিত? যদি আপনার পিতামাতার সম্পদ যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদের পরিবারের ভাই বোনদের মাঝে সঠিকভাবে বন্টন করবেন, যাতে কেউ আপনার প্রতি কষ্ট না পায়। আর যদি আপনার প্রতি কেউ এটার জন্য কোনোভাবে যদি কষ্ট পায়, তাহলে আপনি ভেবে নেবেন পরকালে আপনার জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে। সেটা আমিই হই আর আপনিই হন। তো আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত হচ্ছে যে আমরা যারা আছি তারা অবশ্যই সঠিক পথে চলবো, ইসলামিক পথে চলবো, ইসলামের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা কাজকর্ম করব, নামাজ কালাম পড়ব, ঠিকঠাক মতো চলাফেরা করব। এবং আমার কাছে যদি আমার কোনো ভাই, আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো পরিজন যদি কোনো সম্পদ পায়, আমি তাকে সঠিকভাবে সঠিক নিয়মে বুঝাই দেব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।